সাজাতে গিয়ে দেখি ব্রাইডের চোখ ফুলে লাল হয়ে গেছে, আর ওই যে হাতে একটা বরফ আর রুমাল, এটা দিয়ে সারাক্ষণ বরফের ছেঁক নিচ্ছে। সকালে আমাকে ফোন করে জানায়, দিদি আমার চোখে হালকা অ্যালার্জি হয়েছে, ওষুধপাতি আনিয়েছি, হয়তো সন্ধ্যার ভিতর ঠিক হয়ে যাবে। আমি যাওয়ার পর যেটা দেখলাম মানে সাংঘাতিক। আমার এতদিনের মেকআপ কেরিয়ারে আজকে ফার্স্ট টাইম এরকম ফেস করতে হলো। ওর চোখটা দেখলেই পুরো ফুলে গেছে, এটা কিন্তু ওর বিয়ের দিন। ওর চোখ ফোলার সাথে সাথে মনে হচ্ছে পুরো মুখটা ওর ফুলে গেছে। এটা দেখো আমি বিয়ের দিন চোখটা করেছিলাম, মানে একদম সুন্দর পারফেক্ট, যেমন ওর চোখ তেমন চোখের মেকআপটা, এবং খুব ভালো মেকআপের ফিডব্যাকও পেয়েছিলাম। চলে এসেছি আজকে ওর শ্বশুরবাড়ি। কীভাবে কী হয়েছিল চলো সেগুলোই পুরোটা জানি। এই পর্যন্তও কিন্তু আমি চোখের ব্যাপারটা জানতাম না। আমি আরামসে ভিডিও টিডিও করতে করতে ওর ঘরে গেছি। যেসব জিনিসপত্র তো পারফেক্ট নিয়েছে, সাজটাও অনেকটাই পারফেক্ট হবে। এই যে কালোর মধ্যে যে চিকচিকা থাকে ওগুলো দেখি আমি জানি না, ভালো লাগে না। কোনটা যে বিয়ে বলি এসে থেকে দেখছি ব্রাইডের হাতে ওই বড় চোখের খুব অবস্থা খারাপ। দুদিন এত আমি আই মেকআপের প্রশংসা পেতে পেতে আজকে চোখের অবস্থা এই ফুলে, জানি না কী করে আই মেকআপ করবো, কী করবো। এত সুন্দর চোখ দুটো। আচ্ছা বস, কেমন মেকআপ চাও তুমি? তোমার মতো করে দিও। হ্যাঁ আচ্ছা, পুরোটাই তোমার উপরে। প্রথম দিনও আছো। আচ্ছা, আমি প্রথম দিন থেকে তোমার চোখ দুটোর উপর ক্রাশ ছিলাম, যে চোখ দুটো মন মতন করেছি, ওর জন্য আজকে এই অবস্থা। যাই, হেয়ার নাকি ওয়াশ করতে হয় না। হেয়ারের অবস্থা এমন মনে হচ্ছে যে 1 কোটি বছর থেকে এখানে কিছু পড়ে না। শ্যাম্পু ট্যাম্পু, দুদিন যে হেয়ারের পিছনে এত অত্যাচার হয়েছে, আমি জানি না এই হেয়ারে আমি কী করে হেয়ার স্টাইল করবো। চলো দেখা যাক। আমি যাওয়ার পরও ভেবেছিলাম ম্যানেজ করতে পারবো, যতক্ষণ আমি বেস করেছিলাম একটু একটু চোখে মানে পুরো নোংরা জমছিল। আমি ভেবেছিলাম হয়তো ম্যানেজ হয়ে যাবে, কিন্তু দেখলাম না, এটা মোটেও ঠিক হওয়ার না। কারণ ওর চোখের সাথে সাথে পুরো মুখ মনে হয় ফুলে উঠেছে, আর চোখ যে পরিমাণে ফুলছিল সত্যি সাংঘাতিক। 2-3 বার আমার আইয়ের টাচ আপ করার পরেও, আয়ের এটা নিচে তো আমি একদমই কিছু করিনি, ওপরে শুধু হালকা করে লাইনার করছি, যেটা নাকি নিচের জল আর নোংরায় ওর পুরো নষ্ট হয়ে যাচ্ছিল। সেখানে অনেকটাই চলে এসেছে। এত কিছুর পরে যে ওর কনফিডেন্সটা ছিল সত্যি, মানে আমি হলে মনে হয় ওখানে কান্না করতে করতে কী যে করতাম। আর ও পুরো সিচুয়েশনটাকে এমনভাবে হ্যান্ডেল করলো, আমি যতক্ষণ মেকআপ করছিলাম, আচ্ছা দিদি কিছু হবে না, যতটুকু হয় তুমি শুধু সেইটুকুই করো। আর ওর যে স্টেজের হাসিটা দেখতে পাচ্ছ, কেউ মনে হয় বুঝতে পারবে না যে ওর ভেতরে এই চোখের এত প্রবলেম। সারাক্ষণ ওর ওই হাতের এয়ারবাডটা দেখছো, ও কন্টিনিউ নোংরা পরিষ্কার করে যাচ্ছে, আর চোখের জল, মানে আমার 2 মিনিট দাঁড়িয়ে থেকে মনে হচ্ছিলো সত্যি, বা মেকআপ করার সময় আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিলো। মনে হচ্ছিলো একদিনের জন্য হলেও যদি আমি আমার চোখটা ওকে দিতে পারতাম, যে তুমি আজকের দিনটা ম্যানেজ করো। কি বলবো আর, বিয়ের দিনই দেখো ওকে আমি সাজিয়েছিলাম এই। আর আজকে ওকে দেখার পর থেকে আমার মনটা এত খারাপ হয়েছে, আমি ভাবছি যে আগে থেকে যতই আমরা ঠিকঠাক ভাবি, বিয়ের দিনটা কারো যেন এরকম না হয়।